গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে সকাল 8:30। পাপার টিফিন শুরু হয়ে গেছে। বলু কি স্কুল খুললো যে আজকে? কালকে যে গেছিল জানি তো। ও আজকেই প্রথম গেল, ছুটির পরে আর কি। আর এত তাড়াতাড়ি খুলে গেল। আগে আমাদের সময় ভাইফোঁটায় খুলতো, আর এখন ও আচ্ছা আচ্ছা, তার মানে আবার ছুটি পড়বে, কালী পুজোর সময় আবার ছুটি করতে পারে না? ও যাই হোক, তাও ভালো। এই এই আমার মতে এটাই ঠিক আছে, কেন পড়ার এনার্জিটা থাকবে। আর না হলে ওই 1 মাস 1.5 মাস ছুটি গেলে পড়াশোনার এনার্জিটা থাকবে। মা এখানে উকি মারছে। উকি মেরে কি দেখছো মা? গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। দেখি মা রান্নাঘরে কি সামলাচ্ছে, একটু আমি দেখি। আরে পূজা কাটতে সব। পূজা সব কেটে দিয়েছে। তো কাটতে গেছে তো আমি বসাই। বৌদি কাচতে গেছে, তাই ভাবলো এইদিকে বসাই। এই যে আলু পেঁয়াজ কলি, এই সময় পেঁয়াজ কলি, শীত তো কিছুই নাই, পেঁয়াজ কলি। ঘোর অনার্থ, ঘোর অনার্থ। এই যে সিজন ছাড়াই সবকিছু মানে পাওয়া যাচ্ছে এখন। এটা কি শাক না? ওটা হচ্ছে আর এখানে কাঁকরোলের একটা। আর এখানে শাপলা কুচিয়ে রেখেছে। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক, সাথে থেকো। ডাকো 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 ডাকো। লাই দিদি ওঠ। কে? কাকা? মামা? ও থাক, মামাকে ডাকতে হবে না, চলো। দিদি না, মামা। মামা মামা এই ঘরে ঘুমাচ্ছিল কালকে, আমি তো জানিই না। চলো ওঠো, চলো উপরে চলো। এই এই রেডি? আমি কেটে পড়ি তাহলে। কেটে পড়লে হবে, নিশ্চয়ই জুতো বড়। জুতো কোথাও লুকিয়ে রাখি আমি। আগে যদি বুকে রাখতে হতো না, ওটা নিচেই আমি আছে। যাচ্ছি। আমি কি বলছি, কি? ওই ট্রলিটা, ওই বাড়ি ট্রলিটা নামাই, বিকালে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। একবার বাবাকেও বলে আসবো, নিয়ে আসবো। বাবা জুতো নেই, তাকে লাবা, তোমার বাবা জুতো নেই। তা বাবা হেঁটে না গেলে বাবা কি করে দেখবে? চল, হেঁটে গেলে তো দেখতে পাবো বাবা দোকান আছে। ভাতটা একদম গলে গেছে, ভালো লাগে না। এই গলা গলা ভাত আমার এইটা বেশি ভালো খায়। আমার এরকম গলা ভালোই লাগে না। পেঁয়াজ দেবে, হ্যাঁ নাও, পেঁয়াজ দাও। আমি খাচ্ছি পান্তা, একদম বাঙালিদের শ্রেষ্ঠ মানে খাবার। শ্রেষ্ঠ খাবার, হ্যাঁ। আর ম্যাম খাচ্ছে কি চাইনিজ। পেঁয়াজটা দাও। এ তুমি কি চাইনিজ? নানপুরি, আমি নেপালি খাচ্ছি। নানপুরি খাচ্ছে ম্যাম। নানপুরি আনা হতো না, ওই যে বৌদি আর মা, ভাই আর মামিমা আছে না, তা বৌদি বললো নানপুরি আনতে বলো, তো তাই ফোন করে দিলাম ওকে যে নানপুরি তুমি যদি খাও তাতে একটা তোমারটাও নিয়ে আসো। আমি খাবো না। খাও, এই বলছিল ইচ্ছা করছে। ইচ্ছে করছিল, ওই যে পান্তা আছে, পান্তা খাও। এই যে কাজের লোক দেখো দুইজন, একজন ঘর মোছে, একজন ইয়ে মোছে, শোকেস মোছে, আর একজন ঘর ঝাড় দেয়। তোমাদের মায়না কত? না ফ্রি পয়সায় কাজ করো? কত? 10 টাকা? আমাদের ঘরে কাজ করবা, উল্টো 10 টাকা দিয়ে যাবা, ঠিক আছে? কি পরিমাণে পুরো ঘরটাকে দেখো, ঘর পুরো মনে হয় ঝাড়পোছ করছে দুজনে মিলে। ছুটি কি আগে একগাল নিয়ে নাও, ছুটকি ছুটকি দিন না দাঁড়িয়ে আছে, একগাল নিয়ে নাও, তারপর করো। এই লেবুটা আমি আনবো কি করে, কোথায় জানো? ওটা বলেছি আমি, এটা এগুলো হ্যাঁ হ্যাঁ ছেড়ো না তো, তুমি সাথে কি আছে, আগে এইটা নিয়ে নাও, এটা খারাপ নাও। হয়ে গেছে।
আগে এই গাছটা ওই গাছটা লেবুটা ওরম হয়েছে কেন? ছিড়বো ওইটা দেখো না, আনতে পারো কিনা। ওইটা হ্যাঁ, কাটা দেখো। এই দেখো কি অবস্থা লেবুগুলো। এই দেখো এটা পেকে শুকিয়ে গেছে মনে হয়। কালার হয়ে গেছে এই দেখো কেমন কালার হয়ে গেছে এই পাশে। না ছেলে কি করে? হ্যাঁ না ছিল তো আচ্ছা রাখো। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এটা কি গন্ধরাজ? যাই না গন্ধরাজ তো লম্বা হবে। কাঁদলে ঠিক হয়ে যাবে সব জিনিস। ওই চলো খেতে চলো। আরে কাঁদলে কি হবে, পাগল নাকি তুমি? খাবো কি? তোমার মাথায় বসে খাবো আমি? চলো তাহলে। ওরা খাচ্ছে না নিচে। তার জন্য কাঁদবা এখন তুমি বসে বসে। ওঠো ওঠো। তুমি যদি বলতে তাহলে এই কথাটা বলতা না, ঠিক আছে? বলবে। বুঝতে পারছি আমি। বললাম না। গলে 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 আস্তে পড়ে যাবা কিন্তু, আস্তে আস্তে চালাও, পড়ে যাবা। মাইমা বসে আছে দেখো, কেউ ভাতও দিচ্ছে না মাইমাকে। কি করবেন মাইমা দেখেন, আপনার মাইয়া আর দুই মাইয়ারা দেখেন এই করে বাড়ি বসে। দুই মেয়ে এক মেয়েও ভাত দেয় না। হ্যাঁ শাপলা ভাজা, এই শাপলার কি এটা করেছে আলু আর এটা কি পেঁয়াজ কলি। আমি ভাবি পেঁয়াজ কলি এখন, সেটা ঠান্ডার সময় ওঠে তাই না মাইমা? এখন পাওয়া যায়, সারা বছরই সব। এখন সব যা দিনকাল করেছে, সয়াবিন আলুর তরকারি আর রয়েছে চাল তার ডাল। ম্যামের সাথে বেশি কথা বলা যাবে না এখন, না বলে খাবার ভালো। পাতা বাটা। আর এ খারকোল বাটা। এনো, এখন খেলে আমি ভাত খাবো কি করে? সেটাই তো জিজ্ঞেস করছি। তুমি ভাত তুমিই বলেছো রোল খাবা, কেন ওখানে গিয়ে নান ফান খেয়ে নিতে পারতে? না এখন আর থাক, ভাই নান আর পনির বাটার মশলা খাচ্ছে। না না থাক, নাও তোমরা খেয়ে নাও। বাড়ি গিয়ে যদি খিদে থাকে কটা খেয়ে নাও ওখানে, নাও তাহলে খাও। ভাত খেয়ে নাও ওখানে, যাও তোমরা খেয়ে নাও। এটা দিয়েও টেস্ট করবে। ভাত কষাতে ভালো লাগে না? তোমরা কি খাচ্ছ? আমরা রাইস খাই। আমাদের এই আমার দোকান, দুটো দোকান পরেই একটা নতুন তাও আমার বড় এখন পর্যন্ত ওখান থেকে নতুন খাওয়াতে রেস্টুরেন্ট পারেনি। হয়েছে, খাই একটা কি খাওয়াতে। মেহমান না? হ্যাঁ মেহমান। তো সেখানে এখন তারপরে আমাদের সোনা বাচ্চারা তো আছে, বৌদি ইন্দ্র এরা একটু খাওয়া দাওয়া করবে। মামামও আছে? ও থ্যাংক ইউ সো মাচ, ভালো, টাটা। তুমি আবার এসছো কেন? আমি লাইট বন্ধ করতে এসছি। লাইট ফাইট দেখো বাবা সব জ্বালানো, ফ্যান তো বন্ধ। ভাগ্যিস উঠেছিলাম, মানে ব্রাশ করতে যাচ্ছিলাম, তখন দেখি যে সব জ্বালানো, তো বন্ধ করে দিই, নিচে সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমার পিছন পিছন বেরিয়ে এসে দেখো, দুষ্টু একটা। এবার তোমার কি কোনো মন খারাপ হচ্ছে? হচ্ছে না? তোমার কি কোনো মন খারাপ হচ্ছে গো? মন থাকলে তো খারাপ হবে। এই যে ভুলভাল কথা বলো না। ভুল ভাল না, যেটা বাস্তব সেটা বলেছি। আজকে দুপুরে, তোমাদের ছেলেদেরই মন আছে, তোমাদের ছেলেদেরই খারাপ আজকে লাগে। দুপুরে কেন কান্না করেছিল জানো? তাহলে শোনো কেন কান্না করেছিল। আমরা যে বার্থডেতে গেলাম না কদিন আগে দাদার মেয়ের, ওই বার্থডেতে গিয়ে আমাদের ওই বাড়ির ওই ফ্যামিলি, আমাদের এই বাড়ির থেকে, তারপর দিদি মিলন দা বলো দাদা, আমার একটা দাদা ই করে বাইরে থাকে, সে এসেছে, সে বলছে যে সব সেটাই তো বলছি ভাই যে বোনরা মিলে মানে প্ল্যান হয়েছে যে আমরা একটু ঘুরতে যাবো, যাবো ধারে পিঠে, কোথায় না সুন্দরবন যাবো। সুন্দরবন যাবো, পুরো ফাইনাল। হ্যাঁ আমার আজকে বাবাও রাজি পর্যন্ত হয়ে গেছে, দাঁড়াও, আমার বাবাও রাজি হয়ে গেছে দিদিদের যাওয়ার জন্য। এক দুদিন দোকান বন্ধ হ্যাঁ। রাখবে বলে গেল, দিদির যাওয়া ক্যান্সেল, বাবাইয়ের এক্সাম গেল। তারপরে হচ্ছে দাদার যে শালা, সেই শালা আবার এসে কোথায় কাজের সূত্রে যাবে, কোথায় জানি ওই কোথায় জায়গায় যাবে? বোলপুর। তা ও যেতেই হবে, যে দাদা প্ল্যান করেছে দাদার সঙ্গে মিলে, সেও গেল ক্যান্সেল। এবার আছে শুধু আমরা, আমার মন্তরদা, সুমনদা, বুলটি, মানে ওই বাড়ি আর আমাদের এই বাড়ি, আর ওই পাশ দিয়ে বুলটি আর বেবো। এই
এইবারে দাদার পুরো কি? ফাইনাল। হ্যাঁ, ও দুপুরে যাবো। জিজ্ঞাসা করেছে যাবি তো, আমরা যাবো তো, বলছে হ্যাঁ 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 যাবো। দুপুরে বৌদিকে জিজ্ঞেস করেছে, সকালবেলা। বৌদিকে জিজ্ঞেস করেছে হ্যাঁ আমরা যাবো। ঠিক আছে, আমরাও তো আবার সেই, বলছি luggage আমি আবার গুছাবো। সোনাকে এসে বললাম, ও বললো যে সোনাকে নিয়ে চলো। তা আমি বললাম সোনা শোন তো যাবি সুন্দরবন, বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে ব্যাগটা গুছা, কমপ্লিট পুরো। এদিকে আমি ভাগ্যিস শ্যাম্পু আমি করলাম, গুছাই নাই এদিকে ওদের আবার কথা শুনে। এদিকে আবার এরাও মানে রেডি, পুরো যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখনই দুপুরবেলা আবার ফোন আসে যে যাওয়া ক্যান্সেল। তখন তো এর কান্না। আমার প্রথমে মন্তসদা বলছে যা দেওয়া দিচ্ছি ওইটারই দেখতে পারি বেশি, তারপর সুমনদারে বলছি চমক দেওয়া দিচ্ছি। কান্না বান্না করে একদম একাকার হয়ে গেছে, আমার দাদা আমার দাদা মনটা দাঁত ভেঙে দেখতে গেছে। হ্যাঁ ও বেশি খুশি হয়েছে কেন বলো তো, অনেকদিন তো বাড়ির বাইরে যায় না, সেই বেশি দূরে যাওয়া মানে একটা পিকনিক স্পট মানে মানে ওটাকে কি বলে, মানে দূরে একটু ঘুরতে যাওয়ার মতো। ওই গ্যাংটকে নিয়ে গেছিলাম আমি, তারপর তো সব তীর্থস্থানেই যাওয়া হয়েছে, মন্দির টন্দির এইসব জায়গায়। কিন্তু এখন পর্যন্ত ওই সুন্দরবন ট্রিপস এগুলো একটু ভালো লাগে। ওর একটু ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু একদম ভেঙে গেছে বলে সেই দুপুরবেলা কান্না করছিল। আরে কি আছে, ঠিক আছে, হবে আবার হবে। তুমিও তো বলতে পারতা ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই, কত আর খরচা পড়বে, তাও তো বলো না। আমার নাটক মিথ্যা সান্ত্বনা দাও। আরে যাবো তো, আজকে না যাই কালকে যাবো, যাবো তো, কি আছে। আমি 80 বছরের বুড়ি হয়ে যাব, তখন আমি তখন লাঠি ঘুরবো ভর দিয়ে দুজনে নিয়ে মিলে। যাই হ্যাঁ ওখানে। ঠিক আছে না বাবা, তখন আগে আমাদের ঘুরাবে তো বাবা তুমি? এই আর এক ওই তো হ্যাঁ বলছে ঘুরাবে তো বাবা। বা দেখেছো, ছেলে চাকরি বাকরি করবে তখন তখন তার জন্য ঘুরাবে। পড়াশোনা করতে হয়, চাকরি করার জন্য পড়াশোনা। কি কিছু হচ্ছে না। ও বাবা চলো গুড নাইট বলে দাও, আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো আমরা। গুড নাইট বল আগে, গুড নাইট বল। টাটা গুড বাই। নাইট বলতে হবে জোরে, ওরম না তাকিয়ে, ক্যামেরা তাকিয়ে দুষ্টুমি করলে হবে না। ক্যামেরা বন্ধ। দেখেছো দেখেছো। গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।